তারা নারীকে পণ্য হিসেবে দেখে, তারা নারীকে ভোগের বস্তু হিসেবে দেখে। তারা মা বোন বলে এখন মাথায় তুলে নাচাতে চায়, অথচ ৭১-এ তাদের এই মা বোনদের কথা বলেছিল না। বাংলাদেশে এই ধরনের নোংরা মানুষদের আমরা দেখতে চাই না। সংসদে তো নাই, এই দেশের সীমানাতেও না। নারীকে তারা এত নোংরা কথা বলছে, নারীকে তারা বেশ্যা বলছে, কর্মজীবী নারীদেরকে, বিশ্ববিদ্যালয় পড়ুয়া নারীদেরকে তারা পতিতা বলছে। বাংলাদেশের একটি ভিন্ন দল যাদের ইতিহাস অত্যন্ত নোংরা, যারা মানুষকে মানুষ বলে মর্যাদা দিতে পারে না, নারীকে তারা মানুষের চোখে দেখে না, তারই প্রতিফলন ঘটেছে জামাত ইসলামের এই বর্তমান আমিরের কথার মধ্য দিয়ে। এবং তারা সত্যিকারে এটা বিশ্বাস করে নারী পূর্ণাঙ্গ মানুষ নয়। তারা নারীকে পণ্য হিসেবে দেখে, তারা নারীকে ভোগের বস্তু হিসেবে দেখে। যে কারণেই ৭১ সালে তারা নারীদের সাথে তারা মা বোন বলে এখন মাথায় তুলে নাচাতে চায়, অথচ ৭১-এ তাদের এই মা বোনদের কথা বলেছিল না। তারা এই মা বোনদেরকে পাকিস্তানি পশুদের হাতে তুলে দিয়েছিল, আমাদের মুক্তিযোদ্ধাদের খুন করতে, শহীদ করতে তারা উদ্বিগ্ন ছিল। এবং আজকেও তাদের চরিত্রের এক চুলো পরিবর্তন হয়নি। বাংলাদেশ এত সস্তায় বিকিয়ে যায় না, সেটা ইতিহাস বারবার প্রমাণ করেছে। আজকে তারা মনে করছে তাদের নারী কর্মীদেরকে বাড়ি বাড়ি পাঠাচ্ছে ভোটে, তাদেরকে ভোট দেওয়ার জন্য, হ্যাঁ ভোট জয়যুক্ত করানোর জন্য জামাত ইসলামের পক্ষে। এবং তাদের যে কর্পোরেট কালচার, জামাতকে আমি একটা কর্পোরেট দল হিসেবেই বলতে চাই। এবং তাদের কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর যেরকম সিস্টার কনসার্ন থাকে, তাদের সেরকম বেশ কিছু সংগঠন গজিয়ে উঠেছে বিভিন্ন নামে, বিভিন্ন দলে, বিভিন্ন ছদ্মবেশে। সেই সংগঠনগুলোর মধ্য দিয়েও তারা বাংলাদেশের মানুষের সৌহার্দ্য সম্প্রীতিকে নষ্ট করছে এবং নারী পুরুষ এর মধ্যে বিভেদ সৃষ্টি করছে, শ্রেণী বৈষম্য তৈরি করছে। যেটি তাদের বরাবরের চরিত্র, সেই কাজটি তারা করে যাচ্ছে। এবং বাংলাদেশে তারা রাজনীতি করার দুঃসাহস দেখাচ্ছে, অথচ বাংলাদেশের সংবিধানকে তারা বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে। সংবিধানে যেখানে সমস্ত নাগরিকের সমান মর্যাদার কথা নিশ্চিত করে বলা হয়েছে, সেই সংবিধান মেনে নিয়ে তারা সংবিধানের উল্টো পথে চলছে। নারীকে তারা এত নোংরা কথা বলছে, নারীকে তারা বেশ্যা বলছে, কর্মজীবী নারীদেরকে, বিশ্ববিদ্যালয় পড়ুয়া নারীদেরকে তারা পতিতা বলছে। তাহলে তোমার যে কর্মীরা বিশ্ববিদ্যালয়ে পড়ে, যারা কাজ করে, তারা পতিতা? তোমার দলের যে কর্মীরা চাকরি করে, তোমার যে বিভিন্ন প্রতিষ্ঠান, তার কর্মীরা সবাই পতিতা? তোমরা তাদের পোষক, তোমরা তাদের পৃষ্ঠপোষকতা দাও। আমরা ঘৃণা ভরে তোমার এই বক্তব্যের ঘৃণা ভরে তার জবাব দিচ্ছি। বাংলাদেশে এই ধরনের নোংরা মানুষদের আমরা দেখতে চাই না। সংসদে তো নাই, এই দেশের সীমানাতেও না। আমাদের বক্তব্য, এই ধরনের রাজনীতি, এই ধরনের বক্তব্য একেবারে সমূলে উৎপাদন করা। বাংলাদেশে এই বাংলাদেশ প্রীতিলতার বাংলাদেশ, এই বাংলাদেশ বেগম রোকেয়ার বাংলাদেশ, মাতঙ্গিনী হাজরার বাংলাদেশ, নওয়াজ ফয়জুন্নেসার বাংলাদেশ, যেখানে নারীরা মাথা উঁচু করে পুরুষের সাথে সমান তালে চলেছে, সমান অধিকারের জন্য সারা বিশ্বের নারীরা লড়াই করছে। সেখানে তারা নারীদেরকে গৃহবন্দী করে 5 ঘন্টা শ্রমের বিনিময়ে 8 ঘন্টার মূল্য দেবেন। এমন প্রতারণার কথা পৃথিবীর ইতিহাসে খুব কমই শোনা গেছে। ভণ্ডামি করে তারা এই ধরনের কথা বলছে। মজুরি তো দেবেই না, এগুলো পায় তারা। এগুলো হচ্ছে নারীদেরকে ঘরের মধ্যে ঢুকিয়ে দেওয়ার জন্য নানা রকম কৌশল। এবং তারা ঘরে ঢোকাবে, তাদের ভোগের বস্তু, ভোগের পণ্য করবে। সন্তান লালন পালনের দায়িত্ব কি শুধু মায়ের একার? সন্তান লালন পালনে বাবার ভূমিকা নেই? পৃথিবী জুড়ে এই নিয়ে মানুষ আন্দোলন করছে। সংসারের কাজ নারী পুরুষ সবাই মিলে ভাগ করে নিচ্ছে। সামাজিক দায়িত্ব একটি সন্তানকে বড় করা, রাষ্ট্রের দায়িত্ব, সেখানে শুধু মায়ের উপর সন্তানের বোঝা চাপিয়ে দেওয়া, এটি কোনো কাজের কথা না। সারা বিশ্বের কোনো প্রগতিশীল মুক্ত চিন্তার মানুষ এরকম কথা মানবে না। তার দলের নারীরা মানছে বাধ্য হয়ে, কারণ তাদের মুক্ত চিন্তার বোধটা নেই। তারা সেই চিন্তার জায়গাটা অবরুদ্ধ করে রেখেছে। জামাতের নারীরা বলছে তারা নারী নেতৃত্ব নিতে তাদের দরকার নাই, তারা মেনে নিচ্ছে আমিরের কথা। কিন্তু তারা মুক্ত বুদ্ধি দিয়ে যদি চিন্তা করতো মানুষ হিসেবে তাদেরকে কতটা অপমানজনক অবস্থায় নিয়ে গেছে তার নিজের দল, তাহলে তারা বুঝতে পারতো যে এর প্রতিবাদ করাটা কত জরুরি। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।